আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক গুণবাচক নাম রয়েছে। তোমরা আল্লাহকে আল্লাহ বলে যেভাবে ডাক দিবা, আল্লাহকে রহমান বলেও ডাক দিবা, আল্লাহকে রহিম বলেও ডাক দিবা, আল্লাহকে গফফার বলেও ডাক দিবা, আল্লাহকে সত্তার বলেও ডাক দিবা, আল্লাহকে সালাম বলেও ডাক দিবা। আল্লাহ পাকের অসংখ্য অগণিত গুণবাচক নাম রয়েছে, সমস্ত নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা যাবে। তবে আল্লাহর কাছে দুইটা নাম হলো শ্রেষ্ঠ। কয়টা নাম? আল্লাহর কাছে দুইটা নাম শ্রেষ্ঠ। আহাব্বুল আসমা ইলাল্লাহি, আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা নাম হলো প্রিয়। একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। এজন্য আমরা চেষ্টা করব আমরা আমাদের সন্তান, আমাদের নাতি, আত্মীয় স্বজন, তাদের নাম আব্দুল্লাহ বা আব্দুর রহমান রাখার জন্য। কারণ কিয়ামতের ময়দানে নামের দ্বারাতেও আল্লাহ পাক নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহমান বলে ডাক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের কঠিন ময়দানে ইব্রাহিম বলে ডাক দিবেন, ইসমাইল বলে ডাক দিবেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাম ধরে ধরে তার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদেরকে ডাক দিবেন, দুনিয়ার সমস্ত আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, ইব্রাহিম, ইসমাইলরা হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ, যারা এখানে উপস্থিত হয়েছে তারা তো আপনার পয়গম্বর ইব্রাহিম নাম, আপনার পয়গম্বর ইসমাইল নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেহেতু দুনিয়াতে আমার নবীর সাথে মিল রেখে নাম রেখেছে, দুনিয়াতে যেহেতু আমার নবীর সাহাবীদের সাথে মিল রেখে নামটা রেখেছে, আমার নৈকট প্রাপ্ত বান্দা বান্দীদের সাথে মিল রেখে যেহেতু নাম রেখেছে, আজ কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেককার বান্দা বান্দীদের সাথে দুনিয়ার সমস্ত ইব্রাহিম, মুসা, ইসমাইলদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। তাহলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা নাম হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই দুইটা নাম আমরা রাখব। এখন আসুন আর রহমান আর রাহিমকে বলেছিলাম তিনটা স্তরে আলোচনা করব। এক নাম্বার হলো আল্লাহ যে রহমান, আল্লাহ যে রাহিম, এর নিদর্শন কি? আল্লাহ যে প্রকৃতপক্ষে আমাদের উপরে দয়ালু, দয়া করেন, রহমত নাজিল করেন, এর প্রমাণ কি?